তাম্রলিপ্ত পৌরসভার বুথ মিটিং এ গড়হাজির তৃণমূল বিজেপি। তাম্রলিপ্ত পৌরসভার প্রথম বুথ মিটিং এই গড়হাজির সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর। উল্টো দিকে আবার এই ডামাডোলের মধ্যেই প্রাক্তনীদের পদত্যাগ থেকে শুরু করে নবনিযুক্ত চেয়ারম্যানের পদে বসা পর্যন্ত সবকিছুকেই অনৈতিক বলে অভিযোগ তুলে বিজেপির দুই কাউন্সিলরের জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ায় নিয়েও এই বিতর্ক চরম পর্যায়ে পৌঁছেছে। পদে বসেই বৃহস্পতিবার বিকেলে সমস্ত কাউন্সিলরদের বুথ মিটিং এর আহ্বান জানান কর্তৃপক্ষ, আর তা নিয়ে শুরু হয় বিতর্ক। চঞ্চল খাড়া সহ তৃণমূলের 9 কাউন্সিলর পৌরসভার সভাকক্ষে বুথ মিটিংয়ে উপস্থিত থাকলেও গড়হাজির ছিলেন তৃণমূলের বাকি 9 জন কাউন্সিলর এবং বিজেপির 2 কাউন্সিলর। এতে বেশ খানিকটা অস্বস্তিতে পড়তে দেখা যায় অস্থায়ী পদে বসা চেয়ারম্যানকে। লাস্ট 18 তারিখের দিন বিকেলবেলা আমাদের কাছে বা বিকেল 5টা বাজতে কিছুক্ষণ আগেই আমাদের কাছে যিনি এই মুহূর্তে মিউনিসিপ্যালিটির বড়বাবু হিসেবে পরিচিত মানব মিশ্র, উনি ফোন করেন যে তার আগে আমাদের গ্রুপে আমরা একটা নোটিশ পাই যে চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের অবর্তমানে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর মানে এই অফিসের ইনচার্জ হিসেবে মিউনিসিপ্যালিটি ইনচার্জ হিসেবে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো সেই 2-3 মিনিট পরেই আমাদের কাছে ফোন আসে যে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে, আপনারা সবাই চলে আসুন। তো প্রথম থেকেই জিনিসটা আমাদের কাছে খুব অনৈতিক মনে হয়েছে। একটা মিটিং ডাকতে গেল একটা মিনিমাম আমাদের টাইম দেওয়া উচিত ছিল, সেই টাইম দেওয়া হয়নি। নেক্সট যেটা মনে হয়েছে রেজিগনেশন যেটা হয়েছে, সেই রেজিগনেশনটা লাস্ট 11 তারিখের দিন দীপেন্দ্র নারায়ণ রয় যিনি চেয়ারম্যান ছিলেন উনি রিজাইন করেছেন। উনি রিজাইন করার সময় উনি লিখে গেছেন যে আমি বাই দ্য ইনস্ট্রাকশন অফ হায়ার অথরিটি আমি রিজাইন করছি। তাহলে সেখানে প্রশ্নটা হচ্ছে, আর সেই ওনাকে রেজিগনেশন করার জন্য যে হায়ার অথরিটি ইনস্ট্রাকশন দিয়েছিল সেটা আমরা আমাদের কাছে পেপার আমরা দেখেওছি। সেটাতে কিন্তু এখানকার যিনি জেলা ওদের পার্টির জেলা প্রেসিডেন্ট উনি ওনার প্যাডে সই করে দিয়েছিলেন। তাহলে একটা দলীয় হাই অথরিটি দলীয় অথরিটি ওনাদের দলের লোক একজন প্রশাসককে রিজাইন করার জন্য অর্ডার দিচ্ছেন, এটা ফার্স্ট ইলিগাল ছিল, ফার্স্ট অনৈতিক। দ্বিতীয় অনৈতিক হলো যদি ওদের দলীয় তরফ থেকে ওনাকে রিজাইন করার জন্য বলা হয়ে থাকে তাহলে কি করে ইউডিএ মানে আরবান ডেভেলপমেন্ট অথরিটি যেটা পৌর নিগম বলা হয়, তাহলে ওখান থেকে কি করে আবার অ্যাজ এ প্রশাসক হিসেবে নেক্সট একজন কাউন্সিলরকেই কোনো মিটিং কোনো রকম ছাড়াই অর্ডারটা আসতে পারে, মানে দলীয়ভাবে একজনকে সরানোর অর্ডার আসছে আর প্রশাসককে ভাবে বসানোর জন্য প্রশাসনের দিক দিয়ে পৌর নিগম থেকে অফিস লেটার আসছে। এই দুটোর মধ্যে কিন্তু বিরাট অন্তর, দুটোই কোনো বৈধতা বা দুটোরই কোনো প্রসেস আমাদের কাছে পরিষ্কার নয়। সেই জন্য তারপরে ঠিক 18 তারিখে উনি ইনচার্জ হিসেবে দায়িত্ব নেওয়ার পর একদিনের মাথায় যেখানে লেখা আছে যে 1 মাসের জন্য উনি অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, 1 মাসের মধ্যেই ওনাকে টোটাল ব্যাপারটা অ্যারেঞ্জ করে বিএসসিতে অ্যারেঞ্জ করে আবার একদম প্রসেস মাফিক নতুন চেয়ারম্যান অ্যাপয়েন্ট করতে হবে। তাহলে সেখানে একদিনের মাথায় এই মিটিং ডাকার ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার নয়। এবারে আসি আজকে আমরা যে ব্যাপারটা আমরা আজকে এসডিওর কাছে গিয়েছিলাম, আমরা 2 জন বিরোধী কাউন্সিলর আমরা দুজনে মিলে আলোচনা করে আমরা গেছিলাম, আমরা একটা লেটার করেছি, সেই লেটারটা আমরা ডিএমকে দিয়েছি থ্রু এসডিও স্যার। তো এসডিও স্যারের কাছে আমরা গেছিলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আমরা এসডিও স্যারকে ভার্বালি আর রিটিন দুটোই সবটা জানিয়েছি। আমাদের যেটা বক্তব্য যে একদিনের মাথায় মিটিং ডাকলো, সেই মিটিং উনি কিন্তু এখনো পর্যন্ত চেয়ারম্যান নয়। উনি কিন্তু ওই কাগজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কাগজটাতে দেখুন, এই কাগজটাতে কিন্তু এখানে চেয়ারম্যানের সিল আছে, উনি এখনো পর্যন্ত চেয়ারম্যান নন, এখনো পর্যন্ত উনি চেয়ারম্যান হননি। তাহলে চেয়ারম্যান না হওয়া সত্ত্বেও উনি কি করে চেয়ারম্যানের স্ট্যাম্প ব্যবহার করলেন? দ্বিতীয় কথা, এখানে দেখুন উনি লিখেছেন, টোটাল চিঠিটা আপনারা দেখবেন, উনি লিখেছেন পোস্ট অফ ক্যান্ডিডেটুর, মানে কি উনি চেয়ারম্যানের ক্যান্ডিডেটের জন্য উনি মিটিং ডেকেছেন, আবার উনি এখানে চেয়ারম্যানের স্ট্যাম্প দিয়েই করেছেন। একজন মিটিং ডাকছেন নোটিশে, মানে এই নোটিশটা ক্লিয়ার নয়। নোটিশে একজন বলছেন যে চেয়ারম্যান কাকে করা হবে, কে ক্যান্ডিডেট, এখানে যদিও লিখে দেওয়া হচ্ছে চঞ্চল কুমার খাড়াকেই চেয়ারম্যান, ওইরকম কোনো মিউনিসিপ্যাল অ্যাক্টে ভাইস চেয়ারম্যানের বিষয়ে পরিষ্কার ক্লিয়ার ব্যাপার থাকলেও নেক্সট যিনি চেয়ারম্যান হবেন ওইরকম কোনো পরিষ্কার ব্যাপার নেই যে এরকম কোনো ওখানে নেই যে উনি হতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই। হতে গেলে ওনাকে মেজরিটি নিয়ে একদম প্রসেস মাফিক প্রস্তাব এনে কিন্তু হতে হবে, বিওসিতে প্রস্তাব আসতে হবে, সেই প্রস্তাবের মেজরিটির ভিত্তিতে নাম উঠে আসবে। তো ওখানে উনি লিখে দিয়েছেন ক্যান্ডিডেট হিসেবে চঞ্চল কুমার খাড়ার জন্য
আজকে মিটিং ডাকা হয়েছে, আবার স্ট্যাম্প দিচ্ছেন উনি চেয়ারম্যানের। এই টোটাল ব্যাপারটাই হচ্ছে অনৈতিক, এগুলো কোনোটাই ক্লিয়ার নয়। অ্যাকচুয়ালি ওনারা জানেনই না সিস্টেমটা কি। শাসক দলে বসে আছেন মানেই ওরা ভাবছেন সিস্টেমটা ওরাই তৈরি করে দেবে বা ওদের মোতাবিক মিউনিসিপাল অ্যাক্ট চলবে বা ওদের মোতাবিকই মিউনিসিপ্যালিটি চলবে। এটা কিন্তু হতে পারে না। শাসক দল বলেই সব ইলিগালি সবকিছু করবেন, এটা হতে পারে না। তাই আমরা মনে করেছি যে আজকের মিটিং ডাকাটা অনৈতিক, যিনি ডেকেছেন তিনি অনৈতিকভাবে ডেকেছেন, তাই আমরা মিটিংটা আজকে বয়কট করেছি। তবে এটাও বলি, এইভাবে কিন্তু চেয়ারম্যান হয় না। চেয়ারম্যান হতে গেলে প্রসেস মাফিক, আমরা স্যারকে, এসডিও স্যারকে জানিয়েছি যে প্রসেস মাফিক আমাদেরকে সেই হিসেবে বিওসি মিটিং ডেকে চেয়ারম্যান করার জন্য নাম প্রস্তাব আসবে, নামে মেজরিটি দেখিয়েই চেয়ারম্যান হতে হবে। আর আরেকটা কথা আজকে যেটা আমরা শুনলাম সেটা আমাদের খুব হাস্যকর লাগলো, যে আমরা দুজন শুধু বিরোধী আমরা বয়কট করেছি, কিন্তু যেটা আমরা জানতে পারলাম যে ওদের বিওসি মিটিং এ ওরা 9 জন উপস্থিত ছিল, ওদের তো 18 জন কাউন্সিলর। তা আমাদের প্রশ্ন থাকলো, আমার প্রশ্ন থাকলো, দুজনের মধ্যে 18 জন আজকে উপস্থিত হওয়া উচিত ছিল, তাহলে বাকি 18 জনের মধ্যে ওরা 9 জন থাকলো কেন? আর বাকি 9 জন ওদের কোথায় গেল? তার মানে এটাই পরিষ্কার যে বাকি ওদের মধ্যেও যে ওনাকে কেউ মেনে নিচ্ছে না এই জায়গায়, সেটা এটাও পরিষ্কার। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। শুধু তাই নয়, এই মিটিং ডাকা নিয়ে অনৈতিকতার অভিযোগ জানিয়ে বিজেপির 2 কাউন্সিলরের জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার চারিদিকে তীব্র শোরগোল শুরু হয়েছে। তবে বোর্ড মিটিংয়ে সমস্ত কাউন্সিলরদের অনুপস্থিতি নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে প্রশ্ন এড়িয়ে নতুন চেয়ারম্যান চঞ্চল খাড়া বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পৌর এবং নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন হয় ততক্ষণ অস্থায়ীভাবে আমাকে দায়িত্ব দিয়েছেন। সেই মতো আমি শহরের সমস্ত জঞ্জাল পরিষ্কার থেকে শুরু করে পানীয় জল, পথবাতি, রাস্তাঘাটের উন্নয়নের কাজ ত্বরান্বিত করতে সেই আলোচনার জন্যই আজকে বড় মিটিংয়ে সমস্ত কাউন্সিলরদের আহ্বান জানানো হয়েছিল। কি বিষয়? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তর থেকে আমাদের এই তাম্রলিপ্ত পৌরসভার যেহেতু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নেই, সেই মুহূর্তে পৌরসভাটাকে সমস্ত কিছু কাজকর্ম পরিচালনা করা এবং পরবর্তী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বভার সামলানোর জন্য নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী কাজকর্ম ইতিমধ্যেই উন্নয়নমূলক, রাস্তাঘাট পরিষ্কার সমস্ত কিছু চলছে। তো আগামী পরবর্তী কর্মসূচি নিয়ে আজকে আমাদের একটা কাউন্সিলরদের একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমাদের পৌরসভার কিছু পরবর্তী কীভাবে কাজকর্ম চলবে সবাইকে নিয়ে একটু আলোচনা করার জন্য, মানুষের যে ন্যূনতম চাহিদাগুলো, যেগুলো রাস্তাঘাট পরিষ্কার, বিদ্যুতের লাইট চলছে না, বিভিন্ন জায়গায় জলের সমস্যা, এই যে আমাদের পাম্প পুড়ে গেছে, 2টো পাম্প এই মুহূর্তে অচল, কী করে এই ধরনের সমস্যাগুলো মিটবে তার কিছু পরিকল্পনাগুলো রূপায়ণের জন্য আলোচনা করা হয়েছিল। তাই আজকের যে মিটিংটা, সেই মিটিংয়ের আমাদের আইনকানুন মেনেই যে ধরনের মিটিং করার, সব আইনকানুন মেনেই মিটিং হয়েছে। সেই মিটিংয়ের যে সমস্ত আমাদের সমস্ত কাউন্সিলর এসেছিলেন, সবাই তাদের প্রস্তাব রেখেছেন কিছু কীভাবে পরবর্তী কাজ হবে, পৌরসভা অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করতে হবে। সেখানে প্রস্তাব এসেছেন যে আমাদের পৌরসভা থেকে কোনো অ্যাম্বুলেন্স বা সববাহী গাড়ি আমাদের পাবলিক পরিষেবার জন্য, গরিব মানুষদের জন্য সেরকম পরিষেবা দেওয়ার জন্য এই মুহূর্তে নেই, থাকলেও সেটা অচল। তাই কাউন্সিলররা প্রস্তাব রেখেছেন অবিলম্বে যাতে একদম ন্যূনতম খরচে যাতে রোগীকে কলকাতা পাঠানো এবং সববাহী, যদি কারো বাড়িতে শবদাহ হয়ে যায় তার শবদাহ করার জন্য, শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ন্যূনতম খরচ দিয়ে যাতে পৌঁছানো যায় তার জন্য একটা প্রস্তাব এসেছে। আমাদের বিভিন্ন ক্ষেত্রে যেটা ন্যূনতম একদম রাস্তাঘাটগুলো যেগুলো একদম অচল হয়ে গেছে, মানুষ চলতে পারছে না, সেগুলো যাতে একটু চলার উপযোগী করে মেরামত করা যায় তার প্রস্তাব এসেছে। আর আমাদের বিদ্যুতের খুঁটিতে যাতে, সমস্ত খুঁটিতে যাতে লাইট জ্বলে, সেই ধরনের ন্যূনতম পরিষেবাগুলো আলোচনা হয়েছে। আর আমাদের যে পৌর নগর উন্নয়ন দপ্তর থেকে যে অর্ডারটা এসেছিল, সেই অর্ডারটা আজকে আমাদের কাউন্সিলরের মাধ্যমে তার রূপায়ণের জন্য অনুমোদন হয়েছে। এই ধরনের কিছু জরুরি এবং আমাদের অভ্যন্তরীণ কিছু পৌর আইন অনুযায়ী কিছু কাজকর্ম আমাদের আজকে মিটিংয়ে সম্পন্ন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ।
আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।